ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নামার পরে এখানে এত বড় বড় ফ্যান আমি জীবনে প্রথমবার দেখছি। তাহলে তোমাদেরকে অল্প দেখা। এখানে আমার ফুল ফ্যামিলির লাগেজ নিয়ে সব রেডি। এখন আমরা কি করব না করব আমাদের কোনো আইডিয়া নেই, কারণ আমাদের এর পরের ট্রেনটা ছিল কান্ডারি এক্সপ্রেস। তো সেটা বললো 6:30টার সময়, আর সেটা তারপর আমরা চিন্তা ভাবনা করছিলাম কি করব না করব, কিন্তু এখানে একটা এসি ওয়েটিং রুম ছিল, সেখানেই আমরা গিয়ে সবাই মিলে উঠলাম, লাগেজ রাখলাম, সেখানে রেস্ট করছিলাম। এখানে বাথরুম সবকিছু খুবই ক্লিয়ার ছিল, ক্লিন ছিল। আমরা এখানেই বসছিলাম, এখানে থেকে হুগলি ব্রিজটা দেখা যাচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি। সো যে কান্ডারি এক্সপ্রেস ট্রেনটার কথা আমি বলছিলাম, সেই ট্রেনটা এখন আসলো। মানে এখন বাজে দেখতেই পাচ্ছ কয়টা, 11টা, মানে 11:30টার সময় ট্রেনটা আসছে। ওই যেখানে টাইম দেখা যাচ্ছে, রাত্রে 11:30টার সময় ট্রেন আসে, এটা 6:30টার সময় আসার কথা ছিল। তো পুরো স্টেশন খালি হয়ে গেছে। আমরা যারা দীঘা যাব তারাই একমাত্র স্টেশনে ছিলাম, তো পুরো স্টেশন খালি। এখন আমরা যাচ্ছি। সো ফাইনালি আমাদের ট্রেন দীঘা স্টেশনে চলে আসলো। এখন দেখো 1:45 বাজে, আমরা এখন দীঘা স্টেশনে পৌঁছেছি। স্টেশনটা অনেকটাই বড় ছিল, আর খুব একটা গোছালো ছিল না, মানে ঠিক কেমন টাইপের জানি ছিল, ভাঙা চোরা টাইপের। আমি স্টেশনটা পুরোটা তাই জন্য দেখাতে পারলাম না, আর খুব একটা ভালো ছিল না বলে। আর সবার লাগেজ নিয়ে সবাই একটু ব্যস্ত ছিলাম, কারণ আমাদের যেই টাইমিংয়ে পৌঁছানোর কথা সেই টাইমিং থেকে অনেকটাই পিছনে আমরা পৌঁছেছি। আর শরীর একদমই টায়ার্ড, একদমই ছেড়ে দিয়েছিল, কারণ ভোর 4টের সময় ঘুম থেকে উঠে শিলিগুড়ি থেকে হাওড়া থেকে ট্রেন ধরে এখন এই জায়গাটায় আসা মানে আমাদের কাছে একটা বিশাল স্ট্রাগলিংয়ের ব্যাপার। ওখান থেকে নতুন যেই মন্দিরটা হচ্ছে, মানে সেকেন্ড মন্দির, মানে একদম ডিউপ জগন্নাথ দেবের যে মন্দিরটা, সেটার মতন ওই মন্দিরটা ছিল, সেটা ওখান থেকে দেখা যাচ্ছিলো। তো দীঘা স্টেশনটার এন্ট্রি গেটটা এটা। এবার রাত্রে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ রাত্রে অনেক বাজে একটা ইনসিডেন্ট ঘটে যায় আমাদের সাথে। সেটা হচ্ছে আমার মিমির ব্যাগটা হারিয়ে যায়। সেটা হচ্ছে আমরা যখন দীঘা স্টেশনে নামি, সেখানে আমরা তাড়াহুড়ার মধ্যে কারোর খেয়াল ছিল না যে আমাদের কাছে কটা লাগেজ আছে, কারণ টোটোওয়ালাগুলো ওখানকার খুবই রুড ছিল, একদমই ভালো ছিল না, লোকজন খুব চোরচাট্টায় ভরা। তো আপনারা যদি যান তো আপনাদের লাগেজপত্র গুনে নিয়ে যেতে হবে, আর সব কিছু দেখে কাউন্ট করে নিয়ে উঠতে হবে, কারণ ওখানকার হোটেল থেকে লোকজনের টোটোরা খুবই খারাপ সিচুয়েশন ছিল। তো আমরা যে কালকে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটার নাম ছিল হোটেল ইন্দ্রনীল। আমি তোমাদের এটাই সাজেস্ট করব, প্লিজ কি ওই ফালতু মার্কা হোটেলে একদমই যায় না, একদম জঘন্য মার্কা। তাদের কথাবার্তা খারাপ, রুম খারাপ, সব কিছু খাওয়ার বিহেভিয়ার খুবই খারাপ। আমাদেরকে রাত্রেবেলায় বাসি খাবার খাইতে দেওয়া হয়েছে, যেটা আরোই খারাপ ছিল, তাই জন্য আমরা কেউই খাইতে পারিনি। তো সকালবেলায় আমরা এই হোটেলে আসছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল অনন্যাটা খুবই সুন্দর ছিল। তোমাদের তো দেখালে আমি, পিছনে একটা সুইমিং পুল আছে, পুল অ্যাক্সেস করা যেতে পারে, সব ঘরে একটা করে এসি আছে। প্লাস আমাদের যে প্রথম রুমটা ছিল, সেই রুমটার মধ্যে ফ্রিজ ছিল, মিনি ফ্রিজ ছিল, আর কিছু স্ন্যাক্স ছিল। এখানে রুমে এসেই ভাইরা মোবাইলে গেম খেলা স্টার্ট, তোমরা দেখতেই পাবা। আর আমি আমার নিজের লুক দেখানো নিয়ে ব্যস্ত। সো আমাদের এটা একটা হোটেল অনন্যা থেকে একটা কিট দিয়েছে, কম ভাই হেল্প ও ভাই রিভাই আর ডেন্টাল কিট, পেস্ট আছে, আগে শুনে পেস্ট আছে, এখানে দুটা ব্রাশ দিয়েছে। তো এখানে ছিল তো মিনি ফ্রিজটা, তোমাদেরকে দেখালাম। এটা আমার ভাইয়ের থেকে লুকিয়ে রাখতে হয়েছে, কারণ ও এগুলা দিকে মানে একদম এক্সপার্ট। এগুলা দেখার সাথে সাথে ও খাওয়া স্টার্ট করে দিচ্ছিল, তাই জন্য এটা লুকিয়ে রাখা হয়েছে। এই যে এরা যে ইন্ডিয়ান, এটার প্রমাণ, কারণ এই যে কাচ্চা সব কিছু এখানে। এটা হচ্ছে আমাদের টিম। সো ফাইনালি আমরা বিচে এসে গেছি। দেখো এখানে খুবই হাওয়া চলছিল, আমার চুল পুরো এলোমেলো হয়ে যাচ্ছিলো, তো আমি ভালো করে কিছু স্ন্যাপ নিতে পারছিলাম না। তো এখান থেকে বিচটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে।
টু বি রিয়েলি ভেরি অনেস্ট, আমি হচ্ছে ফার্স্ট টাইম বিচে এসেছি, তো আমি জানি না কি মানে কেমন হয় না হয়। আমি খুবই এক্সাইটেড ছিলাম, তো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো আমি বিচে এসে একদম পাগল হয়ে গেছিলাম, খুশিতে নাচছিলাম। আমি জানি না কি মানে করবো, কখন যাবো নামবো, এগুলো আমার মনে চলছিল। তো আজকের জন্য পার্ট 1 এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আবার পার্ট 2-তে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা নতুন দেখছো। টাটা।